বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুসারে গৌরীপুত্র গণেশের আরাধনা করলে মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে। এমন তো অবশ্যই যদি তোমরা ভাবো যে বুধবারে গণেশের পুজোর পাশাপাশি যদি উপোস থাকতে পারো তারা আরও বেশি ফলদায়ক হবে। কিন্তু সেই উপোস করার আগে তোমাদের আগে জানতে হবে যে কবে থেকে এই উপোস রাখতে পারবে এবং এই উপোস করলে কি কি খাওয়া উচিত, পুজো পদ্ধতিটা কি সেটা জেনে তবে তোমরা উপোসটা রাখতে পারো। তাহলে বুঝতেই পারছো আজকের পর্বের বিষয়বস্তুটা কি। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বটি দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। আপনি যদি বুধবার উপোস করার কথা ভাবেন তাহলে যে কোনো মাসে শুক্লপক্ষের প্রথম বুধবার থেকে এটি শুরু করতে হবে এবং বুধবারের ব্রত 21 বা 45 নম্বর পালন করা উচিত। অর্থাৎ 21টা ব্রত পালন করতে হবে, না হলে 45টা ব্রত পালন করতে হবে। বুধবারে উপোস করলে দিনে একবার খাওয়া উচিত। সেখানে দই, সবুজ মুগ ডালের পুডিং বা সবুজ জিনিস খেতে হবে। যে কোনো কিছু খেতে পারে। উপোস করলে দুধ ফল খাওয়াও যেতে পারে, কিন্তু সেটা দিনে একবার। যারা এই বুধবারের উপোস রাখবেন তাদের পুজো পদ্ধতিটি হলো বুধবার উপবাসে সূর্যোদয়ের আগে স্নান করে বাড়িতে বা মন্দিরে গণেশের পুজো করতে হবে। বাড়ির উত্তর পূর্ব কোণে গঙ্গাজল ছিটিয়ে একটি পুজোর পদ স্থাপন করতে হবে, পুজোর জায়গায় স্থাপন করতে হবে। তারপরে গণেশকে দুধ, দই, ঘি, মধু দিয়ে অভিষেক করতে হবে। এছাড়া ভগবান বুধকে স্মরণ করতে হবে। এবার যে স্থানে পুজো করবেন সেখানে গণেশজি স্থাপন করুন। তারপর গণেশের লাল বা হলুদ রঙের কাপড় অর্পণ করুন। কুমকুম, হলুদ, চন্দন, আবির, গুলাল, ফুল, সিঁদুর নিবেদন করুন। গণেশজিকে 11টি দুর্ব অবশ্যই অর্পণ করবে। তারপর প্রতি বুধবার মোদক বা বেসনের লাড্ডু অর্পণ করুন। বুধবারের উপোস করার পর উপবাসের গল্প শ্রবণ করুন। শেষে আরতি করুন। গরুকে সবুজ চারণ খাওয়ান এবং সবুজ মুগ, সবুজ বস্ত্র ও এলাচ অভাবীদের দান করুন। সারাদিন ফল উপবাস রাখার পর সন্ধ্যায় আবার প্রদীপ জ্বালিয়ে গণেশের পুজো করুন। তারপর সাত্ত্বিক খাবার খেয়ে উপবাস শেষ করুন। বুধবার উপবাসের দিন লবণ খাওয়া উচিত নয়। অর্থাৎ যখন আপনি প্রত্যেক বুধবার উপবাস করবেন তখন লবণ ছাড়া খাবার খাবেন এবং কোনো কন্যাকে অপমান করবেন না। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।